بسم الله الرحمن الرحيم فبالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأذن في الناس بالحج وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق লিয়াশহাদু মানাফিআ লাহুম আল আয়া। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচীন যুগ থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহর ঘর তৈরি করে বাইতুল্লাহর হজের জন্য ঘোষণা করার আদেশ করেছেন। যে হজ আজ পর্যন্ত উম্মাতে মুসলিমার উপর আল্লাহ পাক ফরজ করেছেন এবং কিয়ামত পর্যন্ত এই ফরজ অব্যাহত থাকবে। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সর্বোত্তম হজ করেছেন এবং বারবার করে হজের ময়দানে মেনায় আরাফায় বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুন শিখে নাও। সুতরাং যেসব ভাই বোনেরা হজে যাবেন তারা হজে যাওয়ার আগে যেইভাবে হোক না কেন সঠিক সহি শুদ্ধ হজ শিখে তারপরে হজের উদ্দেশ্যে সফর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের নিয়তকে ভালো করেন এবং আমাদেরকে ইলম আমলের তৌফিক দান করেন। যেসব ভাইরা বোনেরা হজের উদ্দেশ্য করেছেন আল্লাহ পাক তাদের যেন নিয়ত পুরা করেন এবং তাদের হজ যেন কবুল করেন। যেসব হাজী সাহেবরা এসে গেছেন অথবা আসবেন আল্লাহ পাক তাদের যেন সফরে তাদের এখানে অবস্থানকালে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দেশে ফিরে গিয়েও আল্লাহ যেন হেফাজত করেন এবং তাদের সকলে যেন হজ কবুল করেন। হজ সম্পর্কে আলোচনা গত সপ্তাহে আমাদের ভাই করেছেন, তারপরেও এই হজ সম্পর্কে আলোচনার শেষ নেই, বহু মাসলা মাসাইল রয়েছে। আর তারপরে অনেক ভাইরাই বরং অধিকাংশ ভাইদের অবস্থা হচ্ছে যে একবার শুনে কখনো হজ শেখা যায় না, বরং হজ যারা পড়েছেন মাদ্রাসায় তারাও যতক্ষণ পর্যন্ত বাস্তবে হজ না করে ভুল করে থাকে। আমাদের এমন আলেম জানা আছে যে 30 বছর 40 বছর ধরে বুখারী পড়ান, তারপরে হজে এসে ওয়াজিব ছেড়ে দিয়ে বসে আছেন, কারণ যতক্ষণ প্র্যাকটিক্যাল না করেছে ততক্ষণ ভুল হওয়া স্বাভাবিক। ওমরা করে চুলি কাটেন, এরাম খুলে বসে আছে, ওর খেয়ালই নেই যে আমি হজে তামাত্তু করছি সুতরাং এখানে চুল কাটতে হবে, এমনিতে এহরাম খুলে দিয়ে বসে আছে। এইরকম বহু ভুল হাজিদের থেকে হয়ে থাকে। এমনকি যারা পড়াশোনা করে আসছেন, একটা হচ্ছে থিওরিক্যাল পড়াশোনা করা, মানে আপনি পড়ে এসছেন,
আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, বাস্তবে করা। যতক্ষণ পর্যন্ত বাস্তবে হজের ময়দানে না নামবেন ততক্ষণ পর্যন্ত হজ যে সহি করলেন এই অভিজ্ঞতা আপনাকে হাসিল হবে না। এই জন্য এলম হাসিলের সাথে সাথে আমল করা, এলমের সাথে সাথে আমল করতে হবে। বারবার করে একটা জিনিসের সম্পর্কে যখন শুনবেন, জানবেন, তারপরে সেটা অনেকটা ইনশাআল্লাহ তাআলা সহি হবে এবং সেটা ভুলে যাবেন না। হজের কিছু দিক নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে সম্বোধন করে ইরশাদ করেছেন, যা কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহর ঘর, এই বাইতুল্লাহ আল্লাহর ঘর তৈরি করলেন, তৈরি করার পর আল্লাহ পাক আদেশ করলেন, ওয়াআযযিন ফিন-নাস বিল হজ, মানব জাতির মাঝে ঘোষণা করে দাও, বিল হজ, হজের, মানুষকে জানিয়ে দাও হজ সম্পর্কে, হজের ঘোষণা করে তাদেরকে শুনিয়ে দাও। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, তারা আসবে, তারা আসবে হে ইব্রাহিম আলাইহিস সালাম তোমার এখানে, অর্থাৎ বাইতুল্লাহর উদ্দেশ্যে, রিজালান, কেউ কেউ আসবে পায়ে হেঁটে। তখনকার যুগ ছিল আজকে থেকে 5000 বছরেরও বেশি সময় হয়ে যাচ্ছে। তো তখনকার যুগে অধিকাংশ মানুষ পায়ে হাঁটতো, আর না হলে উটের পিঠে চাপতো। আল্লাহ এই জন্য পায়ে হাঁটা লোকদের কথা প্রথম উল্লেখ করেছেন, ইয়াতুকা রিজালান, তারা আসবে এই বাইতুল্লাহর উদ্দেশ্যে পায়ে হেঁটে। তাহলে এককাল ছিল পায়ে হেঁটে হজ করেছে মানুষরা। ওয়া আলা কুল্লি দামির, এবং দুর্বল উটের পিঠে চেপে আসবে। উটের পিঠে দূর দূরান্ত থেকে সফর করে আসার কারণে সেই উটগুলি দুর্বল হয়ে পড়বে, ক্ষীণ হয়ে পড়বে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আলা কুল্লি দামিরিন বলে, দামির মানে দুর্বল ক্ষীণ উট। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যারা আসবে বা যেই সফরকারী লোকেরা তাদের সওয়ারিতে চেপে বা পায়ে আসবে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে, সারা বিশ্বের বিভিন্ন আনাজ কানাজ থেকে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে তারা উপস্থিত হয় তাদের বহু উপকারিতায়, বহু ফায়দায়। আল্লাহ পাক এখানে হজের উদ্দেশ্য উল্লেখ করেছেন, লিয়াশহাদু, যাতে করে হাজী সাহেবেরা উপস্থিত হন, হাজির হন, মানাফিআ লাহুম, তাদের অনেক উপকারের কাজে, অনেক ফায়দার কাজে। মানাফে, মানফা মানে হচ্ছে একটি ফায়দা, একটি উপকারিতা, আর মানাফে মানে অনেকগুলি ফায়দা। তো তারা হজে এসে অনেক ফায়দা হাসিল করবে, অনেক উপকৃত হবে, এই কথা আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন। এই ফায়দাগুলি কি? বহু ফায়দা রয়েছে। তার সবচেয়ে বড় ফায়দা যে এই হজ থেকে তাওহীদের শিক্ষা নেবে, হজ থেকে তাওহীদের শিক্ষা নেবে। হজের শুরু থেকে শেষ পর্যন্ত তাওহীদ, আল্লাহ পাকের একত্বের শিক্ষা দেওয়া হয়েছে। তারপরেও দুঃখের বিষয় যে আমাদের উপমহাদেশের অধিকাংশ হাজিরা হজ করে যায় মন্ত্রের মতো, হজের দোয়া সূরা তালবিয়া এসব পড়ে যায় মন্ত্রের মতো, আর শিরক নিয়ে এসেছিল আবার শিরক নিয়ে ফিরে চলে যায়। এমনকি হজের অবস্থা এখানে এসেও শিরিক করে, এখানে এসেও শিরিক করে। সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে যার দ্বারা আপনার দিন দুনিয়া দুটোই সুন্দর হবে, যার দ্বারা দিন দুনিয়া দুটোই সুন্দর হবে, ইহকাল পরকাল দুটোই ভালো হবে। আর আল্লাহ পাকের তাওহীদ, আল্লাহর জমিনে আল্লাহ পাকের একত্ব, আল্লাহ পাকের এই পৃথিবীতে দুনিয়াতে যদি প্রতিষ্ঠা করা হয়, কায়েম করা হয়, এতে দিন দুনিয়া উভয়কাল সুখী হবে। দুনিয়াতেও সুখী হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক কুফরি ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন। তাহলে অন্য গুনাহ করেও আল্লাহর কাছে মাফ পাওয়া যেতে পারে, আল্লাহর গজব দূর হয়ে যেতে পারে আল্লাহর রহমত হলে, কিন্তু মুশরিকদের উপর আল্লাহর রহমত হবে না। শিরক কুফরি সবচেয়ে বড় আযাব এবং গজবের কারণ পৃথিবীতে। এই হজ থেকে যদি তাওহীদ শিখে যেতে পারে আর আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে পারে, তাহলে শিরক মুক্ত সমাজ, শিরক মুক্ত পরিবার, শিরক মুক্ত ব্যক্তি তৈরি হয়ে যাবে, যার মাধ্যমে আল্লাহ পাকের সবচেয়ে বড় গজবের কারণ, আযাবের কারণ থেকে মুক্ত হতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ফায়দা। এতে দুনিয়ার ফায়দা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাকের গজব দুনিয়াতে কম হবে। অন্যান্য পাপ থাকে আল্লাহ পাকের আযাব গজব আসবে,
কিন্তু শিরকের মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ, গজব আর অন্য কোনো পাপের উপর হয় না। আখিরাতে যারা শিরক মুক্ত হয়ে মৃত্যুবরণ করতে পারবে, যাদের মত আসবে তাওহীদের উপর, আল্লাহর একত্বের উপর, শিরক কি আকীদা নিয়ে মরেনি, শিরক করে মরেনি, আল্লাহ পাক তাদেরকে অবশ্যই মাফ করবেন। যদি অন্য অন্য পাপ থাকে জাহান্নামে যেতে হয়, একদিন জান্নাতে আসবে মুওয়াহহিদ ব্যক্তি, তাওহীদ প্রতিষ্ঠাকারী ব্যক্তি। পক্ষান্তরে যার আকীদা আমলে শিরক আছে সে কোনোদিন জান্নাতে ফিরে আসবে না জাহান্নাম থেকে। ওমা হুম বিখারিজিনা মিনান নার, কখনো তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ পাক মুশরিক কাফের সম্পর্কে বলেছেন, যারা শিরক করে মারা গেছে, শিরকি আকীদা নিয়ে মারা গেছে, তারা কখনো জাহান্নাম থেকে বের হবে না। আল্লাহ পাক তাদের উপর জান্নাতকে হারাম করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর তাদের কেউ সাহায্যকারী হবে না। এই বিষয়গুলোকে যদি চিন্তা করে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, যেই বাক্যটি সবচেয়ে বেশি উচ্চারণ করা হয় হজে, সেটা হচ্ছে তালবিয়া, তাই না? যেটা সবচেয়ে বেশি উচ্চারণ করা হয় হজে সেটা হচ্ছে তালবিয়া, মানে লাব্বাইক পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করা হয়, আইয়ুল হজ্জে আফদালু, কোন হজ সবচেয়ে ভালো হজ, সবচেয়ে শ্রেষ্ঠ হজ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল আজ্জু ওয়াস সাজ্জু, এমন হজ যেই হজে খুব বেশি বেশি উচ্চারণ করা হয়, উচ্চ স্বরে বলা হয়, চিৎকার করে বলা হয় তালবিয়া। আল আজ্জু, আল আজ্জু মানে চিল্লে চিৎকার করে যাতে তালবিয়া পাঠ করা হয়। তো তালবিয়া মনে মনে নয়, আজকালকার অধিকাংশ হাজিরা তালবিয়া পড়তেই চায় না, তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়তেই চায় না। আর পড়লে মনে মনে, এক দলের অবস্থা এরকম, একদল পড়েই না, অথবা পড়লে মনে মনে দু চারবার পড়লো, মিকাত থেকে ইহরাম বেঁধে দু চারবার পড়লো, ব্যাস। আর এক দল এর বিপরীত, আর উল্টো দিকে সুন্নতপন্থীর অভাব, কোরআন সুন্নাহর অনুসারী, সহিহ সুন্নাতের অনুসারীর অভাব। এর বিপরীত মানে পড়ে, বেশি পড়ে, কিন্তু বিদাতি তরিকায় পড়ে, এক সুরে। একজনকে তার পেশামাম বানিয়ে দিয়েছে, নেতা বানিয়ে দিয়েছে, হ্যাঁ, আর সবাই ঝাঁক ধরে পাখির ঝাঁকের মতো একসাথে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ওর সাথে সাথে লাব্বাইক সুর করে সম্মিলিত আওয়াজে একসাথে তালবিয়া পড়া হচ্ছে বিদাত। তো হয় বিদাত করে যাতে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়, বিদাত করলে শয়তান খুশি হয়, কারণ নবীর তরিকা থেকে অন্য তরিকা নিয়ে যেতে পারলো তো শয়তান খুশি হবে এই সম্মিলিত যদি তালবিয়া পড়াইতে পারে। আর আগে দিকে পড়েই না তালবিয়া, সুন্নতের খেলাফ কাজ করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার তরিকা হচ্ছে, আল্লাহ পাক যেভাবে হজ শিখিয়েছেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হজ দেয় সেইভাবে হজ করতে হবে। তা হচ্ছে বেশি বেশি তালবিয়া পাঠ করা, কিন্তু নিজের নিজের আওয়াজে। তালবিয়ার ক্ষেত্রে, লাব্বাইক পড়ার ক্ষেত্রে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার ক্ষেত্রে, দরুদ পড়ার ক্ষেত্রে, এসব ক্ষেত্রে সম্মিলিত আমাদের দেশে তরিকা আছে। সম্মিলিত জিকির পড়েন মহব্বতের সাথে, জিকির করেন একটু মহব্বতের সাথে, আর শুরু করে দিল বক্তা সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ, বিদাত, যাতে শয়তান খুশি হবে, আল্লাহ পাক নারাজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের তরিকা এটা নাই। এইরকমই দরুদ পড়ার ক্ষেত্রে নবীর নাম আসলে হুজুর বলেছেন, হুজুর বলেছেন, নবী পাক বলেছেন, হ্যাঁ, নবীজি বলেছেন, এই হলো আমাদের দেশের তরিকা, তাই না? তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনরা প্রতিটি হাদিসের সাথে তখন কালির অভাব ছিল, কাগজের অভাব ছিল, বরং গাছের বাকলে লেখা হয়েছে, চামড়াতে লেখা হয়েছে, কাগজ ছিল না সেই যুগে। তখন প্রতিটি হাদিসের সাথে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা লিখেছেন। এমন কোন হাদিস আছে যেখানে রাসূলুল্লাহর সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা নেই? পাণ্ডুলিপিত আছে, পুরাতন যুগে, যে যুগে কাগজ ছিল না সেই যুগের পাণ্ডুলিপিত আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের দেশের তরিকা দেখছেন, যেখানে দরুদ পড়তে হবে, লিখতে হবে, ওখানে নেই। লিখার ক্ষেত্রে দোয়া লেখা আছে, মানে দরুদ পড়ে নেন আপনি, বা হ্যাঁ,
আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে লিখে রেখে দিচ্ছে। বিদাতি তরিকা না এগুলো? লেখার ক্ষেত্রে বিদাতি তরিকা, বলার ক্ষেত্রে নবীর নাম আসছে, নবীজি, হুজুর, নবী পাক ইত্যাদি, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই। এই বখিলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বখিল, কৃপণ বলেছেন। আর আরেক দল আছে বিদাতি, দরুদ পড়বে সম্মিলিত জিকির করে, সম্মিলিত একসাথে আল্লাহুম্মা শুরু করে দিল, চলছে একসাথে, একা পড়বে না, নবীর নাম আসলে পড়বে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদের ক্ষেত্রে বিদাত, সম্মিলিত বিদাত, জিকিরের ক্ষেত্রে সম্মিলিত বিদাত, হ্যাঁ, আর এই তালবিয়া পড়ার ক্ষেত্রে সম্মিলিত তালবিয়া পড়ার বিদাত। এই বিদাতগুলি সারা বিশ্বে ছড়িয়ে আছে। অনেক আরবিরা, বিশেষ করে সৌদি আরব ছাড়া অন্যান্য দেশের অনেক আরবিরা এই বিদাত করে। চটি বই নিয়ে নিচ্ছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। শুধু তাই নাই, যেসব বিদাত হচ্ছে হজের মধ্যে, তার মধ্যে আরো কিছু বিদাত হচ্ছে সম্মিলিত দোয়া আর গদ বাঁধা দোয়া, যেগুলি হাদিসে নেই, কোনো হাদিসে নেই। 7 চক্করের 7 দোয়া তওয়াফের ক্ষেত্রে, প্রতি চক্করের জন্য এক একটি করে দোয়া বাঁধা, কোনো জয়ীফ হাদিসে নেই, এগুলো বানানো দোয়া। সাফা মারা সাই করতে গিয়ে প্রতি চক্করে একটি করে দোয়া, দোয়া শাওতুল আউয়াল, প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করে, তৃতীয়, 7 চক্করে 7 দোয়া, সবগুলি বিদাত। আর তাও আবার একজন পেশ ইমাম, আল্লাহুম্মা ইন্না হাযাল বাইতু বাইতুকা ওয়াল হারামু হারামুকা ওয়া আনা আবদুকা, বানানো সব দোয়া, বানানো দোয়া। 1 নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া না, সাহাবায়ে কেরামের দোয়া নাই। আর বিদাতি তরিকা তো পেছনে ওরা হারামু হারামুকা, আর কোনটা উচ্চারণ ভুল শুনছে, হারামের জায়গায় জারাম শুনে জারামই পড়ছে, যেমন শুনছে তেমন পড়ছে। সেখানে গিয়ে যদি কেউ আরবি বোঝার লোক থাকে, তো তাদের দোয়াতে হাসবে আর দুঃখও পাবে, হাসিও লাগে আবার দুঃখও লাগে। মাঝে মধ্যে বিদাতিদের দোয়া শুনে হাসিও লাগে, দুঃখ, হাসি লাগে এই জন্য যে মুসলিম উম্মতের অবস্থা এরকম, যে বিদাতি দোয়া চটি বই নিয়ে পড়ছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার দোয়া রয়েছে, সেসব দোয়া মুখস্থ নেই, পড়েও না। আর কষ্ট লাগে যে এরা এইসব মেহনত করছে, কিন্তু আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এত কঠোর পরিশ্রম মেহনত করে কিছুই পাবে না, শেষে এই বিদাত করার জন্য জাহান্নামে যেতে হবে। দুঃখ লাগে এই জন্য। তো এইসব বিদাতের দিকে কিছুটা ইঙ্গিত করলাম, আজকে হয়তো বিদাতের আলোচনা করব না। তো বলছিলাম যে, কি বলছিলাম যেন, তালবিয়ার কথা বলছিলাম। লিয়াশহাদু মানাফিয়া লাহুম, এই হজে গিয়ে বহু উপকারিতা রয়েছে, আপনার যে উপকারিতা আপনি হাসিল করবেন, তার একটি হচ্ছে আল্লাহর একত্ব, তাওহীদের শিক্ষা। আর এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, এতে দুনিয়া আখিরাত সুখী হবে। প্রথম তালবিয়া, সবচেয়ে বেশি তালবিয়া পড়েন, তালবিয়াতে কতবার করে তাওহীদের ঘোষণা করছেন একটু চিন্তা করে দেখেন। লব্বাইক আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি, লব্বাইকা তোমার দরবারে হাজির হয়েছি, মানে জিলানির দরবারে হাজির হয়নি, চিশতির দরবারে হাজির হয়নি, গৌসুল আজম আর খাজা বা গরিব নওয়াজ ওইসব আমার কাছে নেই। লব্বাইকা আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি, না আটরসি না ভান্ডারিতে হাজির হয়েছি, লব্বাইক আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহুম্মা লব্বাইক, আবার ওই লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, লা শারীকা লাক তোমার কোনো শরীক নেই, ঘোষণা করছেন তোমার কোনো শরীক নেই। যে ব্যক্তি শরীক স্থাপন করে সে মুশরিক, আমি শরীক স্থাপন করি না আল্লাহ, লা শারীকা লাক তোমার কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লা শারীকা লাক, আবার লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো শরীক নেই। যখন তোমার কোনো শরীক নেই, তোমার দরবারে হাজির হয়েছি, তো আর কারো গুণগান করার জন্য আসেনি আল্লাহ, কারো কাছে কিছু চাওয়ার জন্য আসেনি, কেউ আমার ওপর নিয়ামত করতে পারে। ইন্নাল হামদা সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, ওয়ান নি'মাতা সমস্ত নিয়ামত তোমার, ওয়াল মুলকা সমস্ত কিছু রাজত্ব, মালিকানা, সার্বভৌমত্ব আল্লাহ তোমার, লা শারীকা লাক। তাওহীদের এতবার ঘোষণা করছেন, কতবার যে পড়ছেন যদি সুন্নতি তরিকায় হজ করেন, আর তারপরে গিয়ে যদি মাজারে ধর্ণা দেই আর মনে করে যে আল্লাহ পাক ছাড়া কেউ মহান উদ্ধারকারী গৌসুল আজম আছে, আল্লাহ পাক ছাড়া কেউ গরিবের দাতা, গরিব নামাজ আছে, তাহলে মন্ত্র পড়ে গেল না, হজ করে গেল না, মন্ত্র পড়ে গেল, মন্ত্র পড়ে গেল।
তাওহীদের শিক্ষা এই তালবিয়ার মাধ্যমে দেওয়া হয়েছে। মুশরিকরা এই তালবিয়া পড়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 300 বছর আগে শিরক শুরু হয় মক্কায়। তার আগে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে কয়েক হাজার বছর পর্যন্ত এখানে তাওহীদ, আল্লাহর একত্ব ছিল, কোনো শিরকের গন্ধ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের জামানার মাত্র 300 বছর আগে প্রথম শিরক শুরু হয়। এই 300 বছরের মধ্যে কাবার চারিদিকে 360টি মূর্তি, আর ঘরে ঘরে তো মূর্তির অভাব নেই। সাফার উপরে এক মূর্তি, মারওয়ার উপরে এক মূর্তি, আর এই মূর্তি থেকে ওই মূর্তি পর্যন্ত, এই দেবী থেকে ওই দেবী পর্যন্ত তাওয়াফ হচ্ছে, আপনার চক্কর হচ্ছে। মুশরিকরা এই তালবিয়া পড়তো। এটা উঠান। মুশরিকেরা তালবিয়া পড়তো, তার সাথে কি করতো জানেন? তার সাথে শিরিক করত। কারণ তারা মাতৃভাষায় বুঝতো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, এখান পর্যন্ত বলতো। বুঝছে তো যে আল্লাহ তোমার শরীক নেই বলছি। এটা আর মন্ত্র অনারবদের মতো মন্ত্র পড়া তালবিয়া পড়ে না, আমাদের হাজিদের মতো। তারা বুঝতো, সেই জন্য তার সাথে বলতো ইল্লা শারীকান তামলিকুহু আমামালাক, বাড়িয়ে দিয়েছিল কিছু। ইব্রাহিম আলাইহিস সালাম যে তালবিয়া ছেড়ে গেছেন যে হজ করলে, উমরা করলে এই লব্বাইক পড়তে হবে, ওতে মক্কার মুশরিকরা, কুরাইশরা, আরব মুশরিকরা একটা বাক্য বাড়িয়েছিল, ইল্লা শারীকান, আল্লাহ তবে শরীক আছে। লা শারীকা লাক বলার পরে ইল্লা শারীক, আল্লাহ তবে শরীক আছে। যেমন আমরা অনেক সময় কথাই বলি, আমাদের গ্রামে কোনো ভালো লোক নেই, তবে এই দুটো বাড়ি আছে, তাই না? ব্যতিক্রম। ঠিক তেমনি মুশরিকরা বলতো যে আল্লাহ তোমার শরীক নাই, তবে আছে, তবে আছে। ইল্লা শারীকান তামলিকুহু ওয়া মা মালাক, যেসব শরীক আছে আল্লাহ সেগুলির তুমি মালিক, সেগুলির তুমি মালিক। আর যেই শরীকগুলো আছে দেবদেবী, আমাদের মা মানাত, উজ্জা, লাত, হোবাল এসব আছে, ওরা যেসব ডিপার্টমেন্টের মালিক, যেসব ক্ষমতার মালিক, সেগুলিরও মালিক তুমি। এক কথায় তারা আল্লাহকে কোন দেশের বড় শাসকের মতো মনে করত। বড় শাসক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার আন্ডারে বিভিন্ন মন্ত্রী আছে, এমপি আছে, হ্যাঁ তাই না? ওদেরও মালিক বড় সাহেব, প্রধানমন্ত্রী, তাই না? আর ওদের যে ডিপার্টমেন্টগুলি, ওদের যে ক্ষমতা, ওই ক্ষমতারও মালিক প্রধানমন্ত্রী। ঠিক তেমনি তারা বলতো যে আল্লাহ ওই যে তোমার শরীকগুলো আছে ওদেরও মালিক তুমি, ইচ্ছা করলে ওদেরকে সরিয়ে দিতে পারো, আর ওরা যে সব ক্ষমতার মালিক সেগুলোর মালিক তুমি। এইভাবে তারা তালবিয়াতে পর্যন্ত শিরক, কুফরি ঢুকিয়ে ফেলেছিল। ইল্লা শারীকান তামলিকুহু ওয়া মালাক। ইসলাম আসার পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আবার সংস্কার হইল, সংশোধন হইল। আবার ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে শুরু হয়েছে তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুশরিকদের ওই শিরকি কথাকে আউট করা হইল। এই হজে এসে এখানে চিন্তা করেন যে বহু লোক এখান থেকে তওবা করে যাচ্ছে খালেস অন্তর থেকে, বহু লোকের সংশোধন হচ্ছে। তাহলে এই লোকগুলি এই উপকারটা নিয়ে গেল যে হজের মাধ্যমে, হজের আগে যেসব পাপে ডুবেছিল 30-40 লক্ষ হাজির মধ্যে যদি 1 লক্ষ খালেস অন্তর থেকে তওবা করে, তওবার উপরে টিকে থাকে, তো এটা কি কম কথা হলো যে উম্মতে মুসলিমার প্রতি বছরে 1 লক্ষ বা 2 লক্ষ করে, ধরে নিলাম 1 লক্ষ বা 2 লক্ষ করে লোক ভালো মানুষ হচ্ছে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে তারা হজে এসে তাদের উপকার হাসিল করতে পারে, বহু উপকারে শরীক হয়। অনেক লোকের নামাজে ঘাটতি ছিল, ফজরের নামাজ ঠিক ছিল না, ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়তো। হজ করার মাধ্যমে হতে পারে এই লোকগুলি সংশোধন হইল। এইরকম বহু পাপে ডুবেছিল, হয়তো হজের মাধ্যমে তাদের সংশোধন হইল। এছাড়াও বহু ফায়দা রয়েছে, দিন দুনিয়ার ফায়দা রয়েছে। মুসলিম সমস্যার সমাধান, সমস্যা জানা মুসলিম উম্মতের। আজকে না হয় প্রচার মাধ্যমের যুগ হয়েছে, সারা দুনিয়ার খবর মিনিটে মিনিটে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, হ্যাঁ। কিন্তু এমন একটা যুগ ছিল যেই সময় এই বছরে একবার হজে এসে সারা বিশ্বের মুসলিম উম্মতের লোকেরা কোন কোন দেশে, কোন কোন এলাকায় কি অবস্থায় আছে,
আর কি তাদের প্রয়োজন আছে, কি অভাব আছে, কি সমস্যা আছে, সেগুলি জানার সুযোগ। আর জানার পরে সেগুলি সমাধান খোঁজার সুযোগ একমাত্র হজ। লিয়াশহাদু মানাফিআ লাহুম, বিশ্ব সম্মেলন, আল্লাহ পাকের দেওয়া বিশ্ব সম্মেলন, বিশ্ব ইজতিমা, একমাত্র হজ। অন্য কোন ইজতিমার নাম বিশ্ব ইজতিমা ভুল, বিদাতি নাম। একমাত্র বিশ্ব ইজতিমা হচ্ছে আল্লাহ পাক যার জন্য জমা হতে বলেছে, আল হাজ্জু আরাফা। আরাফায় হচ্ছে, আরাফা অবস্থান হচ্ছে আসল হজ। আরাফাই সারা বিশ্বের যত হাজি, এমন কোন দেশ নেই যেখান থেকে হাজিরা আসে না। সমস্ত হাজিকে আরাফার মাঠে হাজির হইতেই হবে 9 জিলহজ। 9 জিলহজ, এই জিলহজ মাসের 9 তারিখে যারা এই আরাফায় হাজির হতে পারলো, আরাফাতে এসে ভাগ্যবান হইল। আরাফাতে আল্লাহ পাক রব্বুল দোয়া কবুল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তওবা কবুল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বান্দার নিকটবর্তী হয়ে যান। যারা যেতে পারলো না হজ অভাবের কারণে, অথবা এর আগে হজ করে নিয়েছে সেই জন্য, অথবা অন্য কোনো ওজরে আসতে পারলো না, মুসলিম উম্মার যেসব লোকেরা হজে আসতে পারলো না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি থেকে মাহরুম রাখেননি, তাদেরকে নেকির রাস্তা দিয়েছেন। তা কি বলতে পারেন? হ্যাঁ, এই আরাফার দিনের সিয়াম পালন করা, রোজা রাখা। আপনি গরিব মানুষ, হজ ফরজ হয়নি, হজ আসতে পারলেন না, অথবা জীবনে একবার হজ ফরজ, হজ করে চলে গেছেন, আর আপনার পক্ষে নফলে আসা সম্ভব নয়, অথবা আসলেন না, আল্লাহ পাক আপনাকেও নেকিতে শরীক হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, সুইলা আন সিয়ামে ইয়াউমে আরাফা, সহিহ মুসলিমের হাদিস। আরাফার সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে এতে কি পাওয়া যাবে, কি নেকি হবে। তখন কি বলেছিলেন? কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ, ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, গত 1 বছরের গুনাহ মাফ হবে, আর আগামী 1 বছর গুনাহ মাফ হবে। 2 বছরের গুনাহ মাফ হবে ওই বান্দার, যেই ব্যক্তি আরাফার দিনে, এই 9 জিলহজ্জে আরাফার দিন, আরাফার দিন মানে মনে রাখবেন যেই দিনে হাজী সাহেবরা আরাফায় অবস্থান করছে, এটা হচ্ছে ঠিক। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, সুইলা আন সিয়ামে ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা সম্পর্কে, 9 তারিখের রোজা সম্পর্কে বলা হয় হাদিস। সুতরাং আজকাল চাঁদ দেখতে পেল না, সেই কারণে বিশেষ করে ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একদিন পরে রোজা শুরু হয়, একদিন পরে ঈদ হয়, একদিন পরে 9 তারিখ হয়। আর তারা অনেক সময় বিব্রত থাকে যে আমরা রোজা রাখবো তো কোন দিনে রাখবো, আমাদের 9 তারিখে না মক্কার 9 তারিখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 তারিখ আর 10 তারিখ বা 8 তারিখ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা। এটা হচ্ছে সবচেয়ে স্পষ্ট দলিল যে আরাফার দিনে যে যেখানে আছেন আরাফার দিনে রোজা রাখবেন। বিশেষ করে আজকালকার যুগে যেহেতু জানার সুযোগ হয়েছে যে আরাফায় হাজিরা কোন দিনে অবস্থান করছে, হতে পারে 100 বছর আগে জানার কোনো ব্যবস্থা ছিল না, খবরই হইতো না, হাজিরা ফিরে যেত, তারপরে জিজ্ঞাসা করতেন, আচ্ছা হাজী সাহেব আপনার আরাফা এই বছরে কোন দিন হইল, বা আনুমানিক ধরতেন, আমাদের একদিন আগে স্বাভাবিক হয়, এটুকু হয়তো জানা ছিল। 2 দিনও অনেক সময় 2 দিন কম বেশি হয়ে যায় আমাদের দেশে, হয় না? করে না লোকেরা, সে সহি করুক আর ভুলি করুক, যাই করুক। তো এই জন্য আরাফার দিনে রোজা রাখতে হবে, আরাফার দিন। তবে তার আগে যদি কেউ রাখে এই দিনগুলি তো রোজা, তো ভালো কথা। এই যে সামনে 10 দিন আসছে, প্রথম জিলহজ থেকে শুরু করে 10ই জিলহজ পর্যন্ত, এই দিনগুলির বড়ই ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল এই দিনগুলির শপথ করেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আর এই 10 দিনের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ফজিলতের কথা উল্লেখ করেছেন। ফজিলতের দিন বলে যদি কেউ বেশি রোজা রাখে ভালো কথা, কিন্তু যদি শুধু একটি রোজা রাখে আরাফার দিনে, তাতে ইনশাআল্লাহ তাআলা এই নেকি পাবে। আর ছোট গুনাহ এই রোজার মাধ্যমে মাফ হয়ে যাবে, সাগীরা গুনাহ এমনিতে এই রোজার মাধ্যমে মাফ হয়ে যাবে, কাবিরা গুনাহের জন্য এর সাথে তওবার শর্ত রয়েছে। বাইতুল্লাহর হজ, হজের নিয়ম কানুন সম্পর্কে শুনেছেন যে হজের আমলগুলি কি। হজ 3 প্রকার, সেটাও জানা আছে, হজে তামাত্তু, হজে কিরান আর হজে ইফরাদ। হজে তামাত্তুতে ওমরা আলাদা হয়ে যায়, তারপরে হজ করা হয়, এটা সবচেয়ে সহজ আর এটাই হচ্ছে উত্তম।
বান্দার জন্য যেটা সহজ সেটাই হচ্ছে উত্তম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আকাঙ্ক্ষা করেছেন। আর হজে কিরান 2 নম্বরে, হজে কিরান যাতে একসাথে হজ এবং উমরা দুটোর নিয়ত করে যাওয়া হয়, দুটোর নিয়ত করে যাওয়া হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে কিরান করেছিলেন এই জন্য যে তার সাথে কুরবানির পশু ছিল। আগের মানুষরা হজে যেত 2 রকম তরিকায়। একরকম হচ্ছে যে কুরবানির পশু সাথে নিয়ে যেত, বাড়ির কুরবানি, অথবা এখানে সস্তা পাচ্ছি আমি নিজের বাড়ি থেকে নিয়ে যাই, নিজের শহর থেকে নিয়ে যাই, মক্কাতে গিয়ে দাম বেশি হবে, হাজিদের ভিড়ভাড়, সেখানে 500 টাকার জিনিস 1000 টাকা দাম হইতে পারে, 600 টাকা 700 টাকা হবে, আমি দাম বেশি দিয়ে কিনবো কেন? বাড়ি থেকে হজে সাথে করে কোরবানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি কোরবানি করেছেন, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি কোরবানি করেছেন, তার মধ্যে নিজের হাতে প্রায় 70-এর কাছাকাছি করেছেন, আর বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরবানি করতে বলেছেন। তো 100টি উট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। এই উটগুলিকে সাথে নিয়ে গিয়েছিলেন। যাদের কাছে কোরবানির পশু সাথে থাকবে তারা হজে তামাত্তু করতে পারবে না, হালাল হতে পারবে না, কারণ আল্লাহ পাকের কোরআনের বিধান ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, তোমরা মাথা মুন্ডন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাদি কুরবানের পশু জবাই হওয়ার স্থানে না পৌঁছে যাবে, জবাই না হবে। আর কুরবানি জবাই হবে কোন তারিখে? 10 তারিখে। আর হজে তামাত্তু যদি করেন তো উমরা করে মাথা মুন্ডন করতে হবে বা মাথার চুল ছোট করতে হবে কখন? আরাফার আগে, আরাফার দিন 9 তারিখ, আরাফার দিনে তো ফুল হজ, তার আগে 8 তারিখ থেকে সুন্নতি তরিকে হজ শুরু হয়ে যায়, তাহলে 8 তারিখের আগে হওয়া উচিত, অথবা 8 তারিখে শেষ হওয়া উচিত। 10 তারিখ না হলে কোরবানি জবাই হচ্ছে না। এই জন্য যারা সাথে কোরবানি নিয়ে যাবে তারা কোরবানির পশু জবাই না হওয়া পর্যন্ত যেহেতু মাথা মুন্ডন করতে পারছে না, চুল কাটতে পারছে না, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হতে পারেননি, হজে তামাত্তু করতে পারেননি। আর তিনি আকাঙ্ক্ষা করেছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা, খুব বড় হাদিস, সেই হাদিস রয়েছে, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, আমি এখন যা জানলাম তা যদি আগেই জেনে ফেলতাম, মা সুকতুল হাদিয়া, তাহলে আমি কুরবানির পশু সাথে করে নিয়ে আসতাম না, ওয়ালা জাআলতুহা উমরাতান, আর প্রথম উমরা করে হালাল হয়ে যেতাম, মানে হজে তামাত্তু করতাম। আমি এখন যা জানতে পারলাম তা যদি আগে জানতাম, এর মানে কি? এখানে একটা ইতিহাস আছে। জাহিলিয়াতের যুগে হজের মাসে উমরা করাকে গুনার কাজ মনে করা হতো। জাহিলিয়াতের যুগে যেসব কুসংস্কার এসেছে তার মধ্যে একটা হচ্ছে হজের মাসে শুধু হজ করতে, হজের মাসে উমরা করা চলবে না। যেমন আমাদের সমাজের কিছু বিদাতি লোকেরা মনে করে, বিদাতি কিতাবে আছে, উর্দু বাংলা কিতাবে, যে বছরে 5 দিন নাকি উমরা করা যাবে না। কোথায় যে পেল আল্লাহ পাক জানেন, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। অথচ এমন কোন নিষেধাজ্ঞা শরীয়তে নেই। আরাফার দিনে করা যাবে না হজ করো, উমরা করা যাবে না, কোরবানির দিনে করা যাবে না, আয়ামে তাশরিকে করা যাবে না, 3 দিন, এই দিনগুলিতে নাকি উমরা করা যাবে না। ভিত্তিহীন কথা। তো ওই রকমই ভিত্তিহীন তারা তাদের ধর্ম তৈরি করেছিল মক্কার মুশরিকরা, যে হজের মৌসুমে উমরা করা হচ্ছে বড় পাপের কাজ, করা যাবে না। এখন হজ করতে হবে, উমরা কেন করবে? এই এক যুক্তি, হজের সময় হজ করো, উমরা কেন করবে? 2 নম্বর কথা, তারা মনে করত যে হজের মৌসুমে আসবে, আসার পরে মধ্যখানে হালাল হবে, হালাল হওয়ার পরে স্ত্রী সম্ভোগ করবে, স্ত্রীর সাথে থাকলে এটা কেন করবে? এটা পাপের কাজ, কেন এগুলো কাজ করবে? ধর্মের নামে কিছু অতিরঞ্জন বাড়াবাড়ি যে হয় তার একটি এটা হচ্ছে মানে দৃষ্টান্ত। ধর্মের নামে যেমন সাধুবাদ, সন্ন্যাসীবাদ, বৈরাগ্যবাদ, বন জঙ্গলে গিয়ে বসবাস করা, বিয়ে শাদী না করা, হ্যাঁ, এদিকে বিয়ে শাদী করবে না, আর ওইদিকে পাপ চলছে, জেনা চলছে ভিতর ভিতর লুকিয়ে লুকিয়ে। তো মক্কার মুশরিকেরা গুনহার কাজ মনে করতো হজের মৌসুমে উমরা করাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগের যুগের তরিকায় যে না হজের মৌসুমে উমরা হয় না, সুতরাং ওইভাবে আমি এই করব, শুধু হজ করব। এই জন্য সাহাবায়ে কেরামরা ইফরাদের নিয়তে এসেছিলেন,
তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো যে হজে ইফরাদের নিয়তে আসলে তাহলে তাতে কোরবানি নিয়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরবানি ওয়াজিব থাকার না থাক কোরবানি নফল করা যেতে পারে, কোরবানি নিয়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তায় এসে বা মক্কায় এসে, মক্কার কাছাকাছি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসলো যে হজের মৌসুমে উমরা তোমরা করতে পারবে, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসলো। জাহিলিয়াতের যুগের ওই যে কুসংস্কার বাদ দাও, কোনো পাপের কাজ নয় হজের মৌসুমে উমরা করা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবী যারা কুরবানির পশু নিয়ে আসেননি তাদেরকে বললেন যে তোমরা নিয়তকে পাল্টিয়ে নাও, হজের নিয়ত ছিল উমরা করে নাও। ইফরাদের নিয়ত করলে মিকাত থেকে কি করতে হয়? মিকাত থেকে শুধু হজের নিয়ত করতে হয়। কি হজের তরিকা কারো জানা নাই নাকি? ইফরাদ মানে শুধু হজের নিয়ত করা। হজের নিয়ত করে কেউ যদি আসে মিকাতের বাইরে থেকে তাহলে এহরাম বাঁধবে কিসের? শুধু হজের এহরাম বাঁধবে। তো সাহাবায়ে কেরামরা শুধু হজের নিয়তে এসেছিলেন, যাদের কাছে কোরবানি ছিল না ওইসব লোকদেরকে বলে, ওইসব সাহাবীদেরকে বললেন যে তোমরা এখন এই ইফরাদের হজের নিয়তকে উমরার নিয়তে পাল্টিয়ে নাও আর উমরা করে হালাল হয়ে যাও। হালাল হতে পারবে তারা, কারণ তাদের কাছে কোরবানির পশু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমি তো হালাল হতে পারছি না, কারণ আমার সাথে তো কোরবানি আছে। কোরবানি যখন আছে আমার সাথে তাহলে উমরাকে আমি হজের মধ্যে ঢুকিয়ে নিই, দিয়ে একসাথে করি। এই উমরাকে হজের মধ্যে ঢুকিয়ে নিয়ে দুটোকে একসাথে নিয়ে চলার নাম হচ্ছে হজ্জে কিরান, এর নাম হচ্ছে হজ্জে কিরান। তাহলে মিকাত থেকে দুটোকে একসাথে নিয়ত করে যাওয়া, লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, আল্লাহ হাজির হয়েছি, উমরা হজ দুটোর নিয়তে একসাথে বললেন আর দুটোকে নিয়ে চললেন, এটা হচ্ছে হজ্জে কিরান। যদি কারো সময় না থাকে শেষ দিয়ে গিয়ে পৌঁছিলেন, একেবারে 8 তারিখ হয়ে যাচ্ছে এখন মক্কা পৌঁছিতে দুটোকে আলাদা আলাদা করতে হয়তো আর সময় নেই, তখন আপনি একসাথে নিয়ত করে নেন, অসুবিধা নেই। আর যদি সময় থাকে সামান্য 10 মিনিটও সময় পান হালাল হওয়ার জন্য কোনো অসুবিধা নেই, 8 তারিখে আপনি উমরা করে হালাল হয়ে যান। হালাল হওয়ার পরে সাথে সাথে গোসল করে আবার ইহরামের কাপড় পরে নেন আর হজের নিয়ত করে নেন। সবচেয়ে উত্তম হচ্ছে হজ্জে তামাত্তু করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা করেছেন, যদি তিনি করতে পারেননি সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবী যাদের কাছে কুরবানির পশু ছিল না সবাইকে হজ্জে তামাত্তু করিয়েছেন এবং নিজে আকাঙ্ক্ষা করেছেন যে আমার কাছে যদি হাদি কুরবানির পশু না থাকতো তাহলে আমিও উমরা করে হালাল হয়ে যেতাম, হজ্জে তামাত্তু করতাম। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে হজ্জে তামাত্তু করা এবং সহজ এই জন্য যে ইহরামের কাপড় তো আতেই খুলতে পারলেন আপনি। দেশ থেকে যেসব হাজিরা আসছে, হাজিরা আসার পরে মক্কা পৌঁছেই বাইতুল্লাহর তাওয়াফ করলো, সাফা মারওয়া সাই করলো, আর তারপরে চুল ছোট করে বা মাথা মুন্ডন করে হালাল হয়ে গেল, উমরা হয়ে গেল, হালাল হয়ে থাকলো। 8ই জিলহজ কত দূরে এখন, তাই না? 8ই জিলহজে মিনা যেতে হবে, কত দূরে। এখন যেসব হাজিরা চলে এসছে তারা যদি কেরান করে, কারণ আমাদের দেশের এক শ্রেণী আলেমরা মযহাবী গোড়ামির কারণে 1 মাস আগে চলে এসছে, তারা হজের 1 মাস আগে চলে এসছে, তারপরেও তাদেরকে বলছে না কেরান করবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান করেছেন, কেরান আমাদের মযহাবে উত্তম, তোমরা কেরান করবে। এই লোক 1 মাস ধরে সেলাইবিহীন কাপড়ে থাকা, ইহরামের কাপড়ে থাকা, ইহরামের কাপড় যদিও পাল্টানো যায়, ময়লা হলে আপনি বদলে নেন, কিন্তু মধ্যখানে কোনো সেলাই করা কাপড় পরতে পারবেন না। ইহরামের কাপড়ে থাকা, ইহরামের কাপড়ে থেকে লজ্জাস্থানকে সবসময় ঢেকে রাখা, অনেক সময় ঘুমের অবস্থায় কাপড় এদিক ওদিক হতে পারে, কত অসুবিধা। তারপরে ইহরামের অবস্থায় 1 মাস ধরে যদি থাকে তাহলে মোচের অবস্থা কি হবে, নখের অবস্থা কি হবে, আর যেসব অপ্রয়োজনীয় চুল সেগুলির অবস্থা কি হবে, সুগন্ধি লাগাতে পারবে না, আতর লাগাতে পারবে না, গন্ধ ছড়াবে শরীর থেকে, কত কষ্ট। এই জন্য দিন হচ্ছে সহজ, আর সহজটাই হচ্ছে উত্তম। সফর এই জন্য কসর করাই উত্তম, সফর এই জন্য কসর করে নামাজ পড়াই উত্তম। সফরে রোজা না রেখে যদি আপনি রোজা ছেড়ে দেন এটি হচ্ছে উত্তম, কারণ আল্লাহ পাক ছাড় দিয়েছেন। তো তামাত্তু হজ সবচেয়ে উত্তম, তাতে খুব সহজ ভাষায় উমরা করে নিলেন আপনি। আর উমরার কাজ হচ্ছে কয়টি? ইহরাম বাঁধা, মানে নিয়ত করে ইবাদতে প্রবেশ করা, আর 2 নম্বরে হচ্ছে বাইতুল্লাহর তাওয়াফ করা, 3 নম্বরে সাফা মারওয়া সাই করা, 4 নম্বরে হচ্ছে মাথা মুন্ডন করা অথবা মাথার চুল ছোট করা, যদি সময় বেশি না থাকে। এখানকার হাজিদেরকে বলছি 2 দিন 3 দিন মাত্র সময়, 1 দিন সময়, 7 তারিখে গিয়ে পৌঁছলেন, 8 তারিখে আবার ইহরাম বাঁধতে হবে, তাহলে 10 তারিখে আবার মাথা মুন্ডন করতে হবে, তাহলে এই ক্ষেত্রে মাথার চুল পুরো মাথা থেকে ছোট করে না মেশিন দিয়ে, এটা হচ্ছে উত্তম।
যাতে করে বড় ইবাদতের জন্য চুল থাকে মাথায়। আর তারপরে 8 তারিখ থেকে হজের কাজ শুরু করবেন। 8 তারিখ থেকে হজের কাজ শুরু করবেন। 8 তারিখ, 9, 10, 11, 12 এই 5 দিনে হজ শেষ হয়ে যায়। 13 তারিখ কেউ যদি থাকে তাহলে সেটা ভালো। তাহলে হজের কাজ এই 5 দিন, অথবা উত্তম হজ যদি করে 6 দিন। 8 তারিখের কাজ যেখানে আছেন সেখান থেকে তামাত্তুকারী যারা হালাল হয়ে আছেন সেখান থেকে গোসল করে ইহরাম বাঁধবেন। এখানকার লোকেরা মেনাতে গিয়ে থাকেন, মেনা থেকে ইহরাম বাঁধবেন। যদি মক্কায় থাকেন, মক্কা থেকে ইহরাম বাঁধবেন। আবার তওয়াফ করতে হবে না। অনেক লোকেরা ইহরাম বেঁধে আরেকটা তওয়াফ করতে যায়, আর তওয়াফ করতে গিয়ে কত যে ভিড় করে, অন্যদেরকে কষ্ট দেয়, নিজেকে কষ্ট দেয়। এখানে কোনো তওয়াফ নেই। হজে তামাত্তু শুরু করার জন্য 8 তারিখে কোনো তওয়াফ নেই। তওয়াফে কুদুম সেটা হচ্ছে প্রথম মক্কায় গিয়ে যে তওয়াফ করলেন, সেটাই হচ্ছে মক্কায় পদার্পণের তওয়াফ। আর কুদুম মানে পদার্পণ করা। যদি হজে তামাত্তু করে থাকেন তো উমরাতে যে তওয়াফ করেছেন সেটা হচ্ছে তওয়াফে কুদুম। আর যদি হজে কিরান করে থাকেন, প্রথমে যে তওয়াফ করেছেন মক্কায় গিয়ে, আর সেটা হচ্ছে সুন্নত, তার জন্য তওয়াফ, সেটা হচ্ছে তওয়াফে কুদুম। হজে ইফরাদ করে থাকেন, যদি বাইতুল্লাহর তওয়াফ করেন, সেটা হচ্ছে তওয়াফে কুদুম। আর 8 তারিখে ইহরাম বাঁধবেন, ইহরাম বেঁধে আরেকটা আবার তওয়াফ করবেন। এটা বাড়তি কাজ, নিজেকে কষ্ট দেওয়া আর অন্যদেরকে কষ্ট দেওয়া। নফল কাজের জন্য অন্য কাউকে কষ্ট দেবেন না। এটা হজের কোনো অংশ না, না ফরজ রুকুন, না ওয়াজিব, না সুন্নত, কিছুই না। 8 তারিখের কাজ হচ্ছে ইহরাম বেঁধে মিনাতে অবস্থান করা। এই দিন জোহর থেকে শুরু করে ফজর পর্যন্ত থাকা একটি কাজ, এটাও সুন্নত। আর 5 ওয়াক্ত নামাজ আপন আপন সময়ে পড়া, এটাও সুন্নত। জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর 4 রাকাত বিশিষ্ট নামাজগুলি কসর করে পড়া, আর নিজ নিজ ওয়াক্তে নামাজ পড়া। এই দুটো কাজ, আর দুটো হচ্ছে সুন্নত কাজ। 9 তারিখ হয়ে গেল। 9 তারিখের কাজ, 9 তারিখ হচ্ছে ইয়াউমে আরাফা। 8 তারিখের নাম হচ্ছে ইয়াউমুত তারবিয়া। আর 9 তারিখের নাম হচ্ছে ইয়াউমে আরাফা। আরাফার দিন আরাফায় চলে যাওয়া, সূর্য ওঠার পরে যাওয়া সুন্নত। কিন্তু হামলাগুলি যদি ভিড় থেকে বাঁচার জন্য রাত্রে নিয়ে চলে যায়, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। সময়ের আগে পৌঁছে গেলে কোনো অসুবিধা নেই। আপনার হজে কোনো রকমের ঘাটতি হবে না। কারণ অনেকে এই ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ভুগে পেরেশান থাকে যে আমাদেরকে রাত 1টার সময় নিয়ে চলে এসছে, 2টার সময় নিয়ে চলে এসছে। কোনো পেরেশানি নাই ইনশাআল্লাহ তাআলা। তবে যদি আপনি পায়ে হেঁটে যান, অথবা আপনার গাড়ি যদি সকালবেলা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার পরে বেরিয়েছেন। আর আরাফাতে অবস্থানের সময় হচ্ছে জোহর থেকে, জোহরের আগে যে কোনো সময় গেলে কিন্তু হয়। আজকালকার জামানায় জোহরের সময় কি 10টার দিয়ে গেলে ঢুকতেই পারবেন না। আপনি কোন দিকে যাবেন কোনো দিশে পাবেন না, দিশে হারা হয়ে যাবেন। আপনার তাঁবু খুঁজে পাবেন না, কোনখানে আমার হামলা আছে, কোনখানে তাঁবু আছে। সেজন্য সকাল সকাল চলে যাওয়া ভালো। আরাফার দিন আরাফায় অবস্থান করবেন। জোহর, আসর 1 আজান আর 2 একামতে পড়বেন, কসর করে এবং জামা করে। সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করবেন। জোহর, আসর পড়ে নিলেন ধরেন বেলা 1টার মধ্যে। আর তারপরে দীর্ঘ সময়, কাছাকাছি 5 ঘন্টা, এই সময় বিশেষ করে দোয়া, আল্লাহ পাকের জিকির, আজকার, এতে মশগুল থাকবেন। কিন্তু এক ইবাদত সব সময় মানুষ করতে পারেন না। এই জন্য ইবাদতকে আপনি বিভিন্ন ইবাদতে ভাগ করতে পারেন। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন, কিছুক্ষণ আপনি দোয়া করলেন, কিছুক্ষণ জিকির, আজকার, তাসবিহ করলেন সুন্নতি তরিকায়, কিছুক্ষণ আপনি ভালো কথা শুনলেন বা শোনালেন, কিছুক্ষণ আপনি হয়তো গল্প করলেন, কিন্তু দুনিয়ার গল্প না, দিনের কথা, দিনের আলোচনা করলেন। এইভাবে নিজের সময়গুলিকে ভাগ করে, বিশেষ করে সূর্য ডুবার আগেখানে খুব বেশি বেশি দোয়া করবেন, দোয়াতে মেহনত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে মেহনত করতে বলেছেন। আজকালকার অধিকাংশ মানুষ দোয়াতে মেহনত করতে জান না। 10 মিনিট 15 মিনিট দোয়া করে, আর তারপরে ভাবে যে অনেক কাজ করে ফেলেছে, তারপরে ঘুম দেয়, লম্বা টানে ঘুম। আরাফা ঘুমাবার জায়গা নয়, এটা শোয়ার জায়গা আর ঘুমের জায়গা নয়, এখানে মেহনত পরিশ্রমের জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজতাহিদু ফিদ দুআ, সেজদায় যদি দোয়ায় মেহনত করতে, পরিশ্রম করতে বলেন, তো আরাফার মাঠে সেজদা তো দিনে কতবার করে পাচ্ছেন আপনি? হ্যাঁ, প্রত্যেক ওয়াক্তের নামাজে অনেকগুলি সেজদা পাচ্ছেন। সেই সেজদাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় মেহনত করতে বলেছেন। তাহলে আরাফায় যেটা জীবনে একবারই হয়তো পেয়েছেন, আর হয়তো নসিবে হবে না, তা বছরে একবার আসে,
প্রতি বছরও যদি যান তাও বছরে একবার আসে, তাহলে কত মেহনত করা উচিত। এখানে একটু দোয়ায় আল্লাহর রাস্তায় মেহনত করবেন আর বিদাতি কাজ করবেন না। অনেকে আরাফায় গিয়ে ওই জাবালে রাহমা খোঁজ করে, জাবালে রাহমাতে যাওয়ার চেষ্টা করে, নিজেকেও কষ্ট দেয়, অপরকেও কষ্ট দেয়। আর যদি মনে করে যে ওখানে গেলে কোনো সওয়াব হবে, ফজিলত হবে, বা ওর উপরে চললে বেশি সওয়াব হবে, আমার হজ ভালো হবে, তাহলে বিদাতি কাজ করলো, এইসব বিদাতি কাজ আর নিজের ক্ষতি করা, অন্যকে কষ্ট দেওয়া, এইসব কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে মুসলিমের কাজ। সূর্য যখন ডুবে যাবে তখন সেখান থেকে চলে আসবেন। কোথায় আসবেন? 10 তারিখের রাত শুরু হলে, এটা হচ্ছে মুজদালিফার রাত। মুজদালিফায় রাত কাটাবেন, ফজর পর্যন্ত থাকবেন। এখানে এসে মাগরিব এশা জমা করবেন, এর নাম হচ্ছে জামা তাখির। আরাফাতে যে জামা ছিল এটা হচ্ছে জামা তাকদিম, জোহরের সময় আসর পড়ে নেওয়া। এখানে মনে রাখবেন, আমাদের দেশের হাজিরা আসে, বাংলাদেশ ভারতের হাজিরা, যারা মযহাবপন্থী হাজিরা আসে, এরা বলে যে যারা এখানে আগে থেকে আছে, না 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 এখানে এই করবে না, কসর করবে না, মুকিম হয়ে গেছে, এটা করবে না। স্থানীয় লোক যারা মক্কার লোক তারা কসর করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে কসর করেছেন। জমা করতে নিষেধ করে আর কসর করতে নিষেধ করে। এই বিদাতি ধারণাগুলি আমাদের দেশের বিদাতি মোল্লা সাহেবদের আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হাজি, মদিনার হাজি, আশেপাশের হাজি, সমস্ত হাজিকে নিয়ে এখানে জমা করেছেন আর কসর করেছেন। আরাফাতে জোহর আসর জমা করেছেন আর কসর করেছেন, আর মুজদালিফায় মাগরিব 3 রাকাত পড়ে এশা কসর করেছেন। এশা কসর করেছেন, এটা হচ্ছে জামা তাখির, মানে বিলম্ব করে এশার টাইমে মাগরিব পড়ায় না, জামা তাখির, বিলম্ব করে জমা করা। একটি কথা এখানে শুনে রাখবেন, অনেক হাজিরা মুজদালিফায় পৌঁছিতে হয়তো বাসে আসে, রাত 12টা, 1টা, 2টো হয়ে গেল, তারপরে মাগরিব এশা পড়ে না। ও ভেবে থাকে যে মাগরিব এশা আমাকে মুজদালিফা গিয়ে পড়তে হবে। এটা ঠিক নয়, বরং গুনাহগার হবে নামাজের রক্ত চলে যাওয়ার জন্য। মুজদালিফা এসে মাগরিব এশা পড়া এটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে সুন্নাত। আর ওয়াক্তে নামাজ পড়া এটা হচ্ছে ফরজ। সুতরাং দুটোকে যদি জমা করতে পারেন যে এশার ওয়াক্ত এখনো আছে আর মুজদালিফা পৌঁছে গেলাম, তাহলে ভালো কথা, মুজদালিফা এসে আপনি নামাজ পড়েন মাগরিব এশা। আর যদি দেখা যায় যে না, অর্ধেক রাত হলে এশার রক্ত শেষ হয়ে যায়, অর্ধেক রাত হলে এশার রক্ত শেষ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াক্তুল এশা ইলা নিসফিল লাইল, এশার রক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। সুতরাং অর্ধেক রাত আপনি ভাগ করে দেখেন। আজকাল মক্কাতে যদি সূর্য ডুবে কটার দিকে হইতে পারে? 5:30টায়, হ্যাঁ 5:30 ধরে নেন, 5:30 থেকে নিয়ে 5:30 থেকে ফজর 5টায়, 5:30 থেকে 5টা, তাহলে কত ঘন্টা হইল? 11.5 ঘন্টা। 11 ঘন্টা ধরলাম, অর্ধেক হয় কত? হ্যাঁ 5.5 ঘন্টা। 5.5 ঘন্টা ধরেন, 5:30 থেকে কত হবে? হ্যাঁ রাত 11টা হতে বা তার আগে অর্ধেক রাত শেষ হয়ে যায়। এই হিসাবটা এই জন্য করে দিচ্ছি যে রাত 11টার মধ্যে যদি মুজদালিফা পৌঁছতে পারেন তাহলে জমা করেন মুজদালিফা এসে। আর যদি দেখা যায় এখনো রাস্তাতে মুজদালিফার বর্ডারে ঢুকতেই পারেনি আর রাত 11টা হতে যাচ্ছে, তাহলে রাস্তায় যে অবস্থায় আছেন বাস থেকে নামতে পারেন, নেমে আশেপাশে কোথাও, অথবা বাসে যে অবস্থায় আছেন ওয়াক্তে নামাজ পড়া ফরজ। আল্লাহ পাকের ইরশাদ করেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন ওয়াক্তে, সময়ের বাইরে নামাজ আল্লাহ পাক কবুল করবেন না। এই জন্য সূর্য ওঠার পরে যেসব লোকেরা ফজর নামাজ পড়েন আল্লাহ পাক কবুল করবেন না। ইচ্ছা করে, অনিচ্ছাকৃত সেটা আলাদা কথা, কিন্তু ইচ্ছা করে অভ্যাস বানিয়ে নিয়েছে যে সূর্য ওঠার পরে ফজর নামাজ, আল্লাহ কবুল করবেন না। 10 তারিখ সকালে, 10 তারিখ অধিকাংশ হজের কাজগুলি 10 তারিখ। 10 তারিখে প্রথম কাজ হচ্ছে বড় জামানায় পাথর মারা। 2 নম্বর কাজ, যদি নিজে হাতে কোরবানি করেন কোরবানি করা, আর পয়সা যদি ব্যাংকে জমা করে দিয়ে থাকেন আগে, তাহলে আপনার কাজ শেষ হয়ে গেছে। 3 নম্বর কাজ হচ্ছে মাথা মুন্ডন করা। তারপরে প্রাথমিক হালাল হয়ে গেলেন, আপনি ইহরামের কাপড় খুলে দেন, নিষিদ্ধ সব কাজ আপনার জন্য জায়েজ, সুগন্ধি, সেলাইকৃত কাপড় ইত্যাদি স্ত্রী ছাড়া শুধু। আর তারপরে
মক্কা চলে আসেন, বাইতুল্লাহর তওয়াফ করেন, তওয়াফে ইফাদা, এরই নাম তওয়াফে জিয়ারা, এটা হচ্ছে হজের রুকন তওয়াফ। আর 5 নম্বর কাজ হচ্ছে সাফা মারওয়া সাই করা। এই 5টি কাজ, কুরবানি সহ 5টি কাজ হচ্ছে এই 10 তারিখের কাজ, এমন নাহারের কাজ। আর তারপরে সন্ধ্যা হতে হতে আপনি ফিরে চলে যান মেনায়। 11 তারিখের রাত, 12 তারিখের রাত, এই 2 রাত মেনায় যাপন করা। 11 তারিখে 2টি কাজ, 12 তারিখে 2টি কাজ। একটি কাজ হচ্ছে এই রাতগুলি মিনাতে কাটানো, রাতের অধিকাংশ সময় মিনাতে অবস্থান করা। 2 নম্বর ওয়াজিব কাজ হচ্ছে 3টি জামরাতে পাথর মারা, প্রথমটিতে, দ্বিতীয়টিতে, তারপরে বড়টিতে। প্রথম এবং দ্বিতীয়টিতে পাথর মেরে কি করবেন? দোয়া করবেন। আর তৃতীয়টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেননি। 12 তারিখ পর্যন্ত হজ শেষ হয়ে গেল। কেউ যদি 13 তারিখে থাকতে চায় তাহলে থাকবে, আর ওইভাবে 3 জামরাকে পাথর মারবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। যে ব্যক্তি তাড়াহুড়া করছে, তাড়াতাড়ি চলে যেতে চায়, যে কোনো কারণে হোক, তারও কোনো গুনাহ নেই। 2 দিন ফি ইয়াওমাইনি, 2 দিনে মানে 11-12 তারিখে হজ সেরে চলে যেতে চায়, অসুবিধা নেই। ওয়া মান তাআখারা, কেউ যদি বিলম্ব করে, ওয়া মান তাআখারা, কেউ যদি দেরি করে, ফালা ইসমা আলাইহি, তাতে কোনো গুনাহ নেই, লিমান ইত্তাকা। তবে এটি হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আর তার কাজ। সুতরাং উত্তম হজ হচ্ছে 13 তারিখ পর্যন্ত থাকা, যদি তা সম্ভব হয়। শেষখানে বিদায় তওয়াফ করে আপনার হজ শেষ হয়ে গেল। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ একটি কথা দিয়ে শেষ করছি। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, হজে কয়েকটি জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এই দোয়াগুলির কথা খেয়াল রাখবেন। দেখি কোন কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। 1 নম্বর আরাফায়, জি হ্যাঁ, আরাফার দোয়া করেছেন। তারপরে মুজদালিফায় দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ার পরে ফরসা হওয়া পর্যন্ত, জি। তারপরে জামারায় উলা, জামারায় উস্তা, এই 2 জায়গায় দোয়া করেছেন, হ্যাঁ। আর সাফার উপর, মারওয়ার উপর দোয়া করেছেন। এই 6টি জায়গার কথা আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, ফি সিত্তাতি মাওয়াতিন, 6টি জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি দোয়া করেছেন। এই জায়গাগুলি দোয়া কবুল হওয়ার জায়গা, সুতরাং এই জায়গাগুলিতে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।